এটা আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করতেছি। বাংলাদেশের ইতিহাস अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश जो है 46 फाइटर जेट और साथ में 8 अटैक हेलीकॉप्टर को क्या बाय करेगा, क्या ये रियल न्यूज है? अगर ऐसा हुआ तो बांग्लादेश की एयरफोर्स के लिए कितना ज्यादा ये बेनिफिट देगा आप लोगों को। इस वीडियो में बहुत ही ज्यादा इंफॉर्मेशन मिलने वाली। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। এটা আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করতেছি। বাংলাদেশের ইতিহাসে এমন সামরিক কেনাকাটা এর আগে কখনো কেউ দেখেনি, যেটা এবার করা হচ্ছে। একসাথে 3 দেশ থেকে 3 প্রকারের যুদ্ধ বিমান কেনা হচ্ছে। তার পাশাপাশি বহুল কাঙ্ক্ষিত অ্যাটাক হেলিকপ্টারও ক্রয় করা হচ্ছে অন্য একটি দেশ থেকে। তবে এবার যে উদ্যোগ নেওয়া হয়েছে, ইতালি, চীন, পাকিস্তান এবং তুরস্ক থেকে আসছে ভয়ঙ্কর সমরাস্ত্র। যেখানে ইতালি থেকে 10টি ইউরোফাইটার টাইফুন ক্রয় করা হবে, চীন থেকে ক্রয় করা হবে 16টি জেট এনসি যুদ্ধ বিমান এবং পাকিস্তান থেকে 16টি জ্যাব 17 যুদ্ধ বিমান ক্রয় করা হবে। তার পাশাপাশি তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ 3 প্রকারের যুদ্ধ বিমান 3 দেশ থেকে ক্রয় করা হবে এবং তার পাশাপাশি তুরস্ক থেকে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টারও ক্রয় করা হবে। বাংলাদেশের ইতিহাসে এমন সামরিক কেনাকাটা এই প্রথম দেখা যাচ্ছে। আর এই যুদ্ধ বিমানগুলো এবং অ্যাটাক হেলিকপ্টার মোতায়েনের জন্য বিমান ঘাঁটি প্রয়োজন। কক্সবাজারকে সাম্প্রতি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি কক্সবাজারে নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানের বিমান ঘাঁটি। যুদ্ধ বিমানের একটি অংশ এই বিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে। এটা আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করতেছি। আমরা এই কক্সবাজারকে সাজাতে চাই। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অবশ্যই দরকার। বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত বিমান ঘাঁটি কক্সবাজারে হোক, সেটাও আমরা চাই। এর আগে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কক্সবাজারে আন্তর্জাতিক বিমান ঘাঁটি সম্পর্কে বলেছিলেন। আর এই জন্যই হয়তো মূলত এবার অ্যাটাক হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান দুইটাই কিনতে চলেছে বাংলাদেশ। শীঘ্রই দেওয়া হবে এর জন্য টেন্ডার। যুদ্ধ বিমান ক্রয়ের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশে। বিষয়টি কয়েক বছর যাবৎ শোনা যাচ্ছিল, কিন্তু বর্তমান বাস্তব প্রেক্ষাপট কতটুকু? যুদ্ধ বিমান ক্রয়ের ধীরগতি থেকে উঠে আসা বাংলাদেশের জন্য কতটা যুক্তিযুক্ত? যুদ্ধ বিমান ছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব একেবারেই হুমকিতে রয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং এরই প্রেক্ষিতেই মূলত বাংলাদেশ যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে। শীঘ্রই যুদ্ধ বিমান ক্রয়ের টেন্ডার দিবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশের সামরিক সক্ষমতা ভারত থেকে কয়েক গুণ পিছিয়ে। কোনো আধুনিক যুদ্ধ বিমান নেই, অথচ ভারতের আধুনিক যুদ্ধ বিমানের অভাব নেই। তারপরও বাংলাদেশকে গোনায় ধরছে ভারত, কারণ ভারতের চেয়ে ভূরাজনৈতিক ও কূটনৈতিক খেলায় কয়েক ধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই অবস্থায় যদি বাংলাদেশের বহরে অল্প কয়টি আধুনিক যুদ্ধ বিমান যুক্ত করা যায়, তাহলে ভারতের কপালে ভাঁজের পরিমাণ আরও বেড়ে যাবে। তখন ভারতের দাদাগিরি থাকবে না, আর মিয়ানমার তো শিশু বাচ্চা। বাংলাদেশের ইউরোফাইটার টাইফুন ক্রয়ের সম্ভাবনা কতটুকু? চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক প্রকল্প এক অনন্য উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। তুরস্কের সঙ্গেও বাংলাদেশের সামরিক প্রকল্প রাতারাতি বদলে যাচ্ছে। দেখুন, ইউরোফাইটার টাইফুন কনসোর্টিয়ামের সদস্য, বিশেষ করে ইতালি, জার্মানি, স্পেন, তারা চায় চীনের বাজারকে হটিয়ে তারা নিজেরাই বাংলাদেশের এই যুদ্ধ বিমানের বাজারকে দখল করতে এবং এই যুদ্ধ বিমান বিক্রির মাধ্যমে তাদের প্রতিরক্ষা শিল্পকে চাঙা করতে। অপরদিকে বাংলাদেশের আধুনিক যুদ্ধ বিমান কেনার পরিকল্পনাও রয়েছে। তাই ইতালি এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছে না। তাই রাজনৈতিক এবং কূটনৈতিক উভয় ক্ষেত্রেই তাদের প্রভাব বৃদ্ধির জন্য তারা বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ বিমান বাহিনীও জানিয়ে দিয়েছে তারা 4.5 বা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কিনতে চায়। এই যুদ্ধ বিমানের মধ্যে কিন্তু ইউরোফাইটার টাইফুন রয়েছে, বিশেষ করে চীন ও রাশিয়ার বিকল্প খুঁজে নেওয়ার জন্য। তাই বাংলাদেশ পশ্চিমা প্রযুক্তির দিকে ঝুঁকতে যাচ্ছে। বাংলাদেশের কাছে ইউরোফাইটার টাইফুন বিক্রির জন্য ইতালি কিন্তু ইতিমধ্যে তাদের যত ধরনের ছাড় দেওয়ার এবং সুবিধা দেওয়ার দরকার তারা কিন্তু দেওয়ার ঘোষণা দিয়েছে। বিশেষ করে মূল্য ছাড় দিবে তারা। তারপর তারা টেকনিক্যাল সহায়তা করবে এবং প্রশিক্ষণ সহায়তা দেবে। তাছাড়াও স্থানীয়ভাবে রক্ষণাবেক্ষণ করবে, প্রযুক্তি হস্তান্তর করতেও রাজি তারা। তাছাড়াও দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে তারা সহজ কিস্তির মাধ্যমে এই যুদ্ধবিমান ডেলিভারি দিতেও আগ্রহী।
দেখুন, বর্তমানে বাংলাদেশের কাছে যুদ্ধবিমান বিক্রি করতে বেশ কয়েকটি দেশ কিন্তু ইতিমধ্যে তাদের প্রস্তাব দিয়েছে, যেমন যুক্তরাজ্য, ইতালি, জার্মানি এবং তাদের ইউরোফাইটার টাইফুন এবং ফ্রান্সের 10 রাফাল যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে তাদের F-16 ব্লক 70 বা 72 বিক্রির জন্য। তাছাড়াও চীন প্রস্তাব দিয়েছে তাদের জেট-10C যুদ্ধবিমান বিক্রি করার জন্য। এছাড়াও সুইডেন তাদের গ্রিপেন যুদ্ধবিমান বিক্রির জন্য প্রস্তাব দিয়েছে। এখন প্রশ্ন, वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार और जदीद और मॉडर्न किस्म का जो फाइटर जेट है वो बांग्लादेश में आएंगे और साथ में लेटेस्ट टेक्नोलॉजी वाले जो हेलीकॉप्टर हैं उनको भी बांग्लादेश आई होप बाय करे, जिससे बांग्लादेश की एयरफोर्स की जो पावर है वो बहुत ही ज्यादा शानदार किस्म की हो जाए, ताकि दुश्मन जो है बांग्लादेश को एयर से कोई नुकसान ना पहुंचा सके। आई होप बांग्लादेश की एयरफोर्स इन फाइटर जेट को बाय करें। मिलते हैं नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए